গণিত দ্বিতীয় ক্লাস। তো গণিতের এই দ্বিতীয় ক্লাসে আমরা কি সম্পর্কে জানবো? ত্রিভুজের 1 নাম্বার টপিক, ত্রিভুজ 1। ত্রিভুজ ধ্রুবকানে, আচ্ছা, ত্রিভুজের 1 নাম্বার ক্লাস, ঠিক আছে। ত্রিভুজের 1 নম্বর ক্লাস নিয়ে আজকে আমাদের পড়াশোনা। ত্রিভুজ সম্পর্কে আমরা 2টা ক্লাস করব, ঠিক আছে, 2টা ক্লাস করব। তার মধ্যে 1 নম্বর ক্লাসে তো সবার প্রথম ত্রিভুজের ক্লাসগুলো যদি আমরা করি, ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ বলা হয় 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। আমি যে জিনিসগুলো লিখবো, আমি তোমাদের কাছে অনুরোধ করবো সেই জিনিসগুলো তোমরা একটু লিখবা, ওকে। 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। আচ্ছা, ত্রিভুজ হওয়ারও কিছু শর্ত আছে। ত্রিভুজ হওয়ারও কিছু শর্ত আছে। যদি আমরা শর্তটা একটু দেখি, ত্রিভুজ হওয়ার শর্ত কি? যে দুটি বাহুর যোগফল, দুটি বাহুর যোগফল অপর বাহু অপেক্ষায় বৃহত্তর। ঠিক আছে, দুটি বাহুর যোগফল অপর বাহু অপেক্ষায় বৃহত্তর। আচ্ছা, তোমাদের যারা বাড়িতে ক্লাস করতেছো, আমাদের এখানে যারা নিয়মিত ক্লাস করছে তারা তো আছেই, তারা বাড়িতে ক্লাস করছে, তাদের সুবিধার জন্য আমরা একটু বলি। সেটা হচ্ছে, এটা কোন কোর্সের ক্লাস চলতেছে? এটা হচ্ছে নাবিক যাত্রা কোর্সের, নাবিক যাত্রা 2.0, অর্থাৎ দ্বিতীয় বর্ষের, অর্থাৎ নাবিক যাত্রা আমাদের প্রথম ব্যাচটা হয়েছে, দ্বিতীয় ব্যাচে প্রথম ব্যাচ থেকে 50% চান্স পাইছে। মিথ্যা কথা বলে আসলে লাভ নাই, 100% চান্স পায় নাই, 50% চান্স পাইছে। তো এই কোর্সে কি কি থাকবে? এই কোর্সে থাকবে 120টি ক্লাস, থাকবে 120টা এক্সাম, থাকবে বই, থাকবে ভাইভা, এই সব কিছু আমাদের কোর্সে কিন্তু থাকবে। সাথে এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 4,400, ইংরেজিতে লিখে ফেললাম, 4,499 টাকা। প্রথম 5 জন পাবে 500 টাকা করে ডিসকাউন্ট, 500 টাকা ছাড়। ওকে, প্রথম 5 জন পাবে 500 টাকা করে ছাড়। এটা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে একটু ডিটেলস বলে নিলাম, কারণ যারা বাইরে থেকে পড়তেছে হয়তো বা অনেকে এই কোর্সে জয়েন করতে চাবে, কিংবা অনেকের হবে যে বাকি ক্লাসগুলো কোথায় পাবো আমরা, তাদের জন্য এটা। আচ্ছা, তো এটা হচ্ছে ত্রিভুজের শর্ত। ত্রিভুজের শর্তটা, তাহলে এই শর্তটা কি জন্য, কিংবা এই শর্ত থেকে কি রকম প্রশ্ন আসতে পারে? তো আমাদের একটা প্রশ্ন এখানে দেখতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের একটা প্রশ্নের উদাহরণ দেখতে হবে। উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো যে ত্রিভুজ থেকে আসলে কি কি প্রশ্ন আসে। ত্রিভুজের প্রশ্ন যদি আমরা দেখি, 1 নম্বর প্রশ্নগুলোকে আমরা Q1 দিয়ে লিখবো, আর টপিক গুলাতে আমরা এরকম বাংলা অক্ষর দেব, ঠিক আছে। Q1 কি আছে? নিচের কোনটি ত্রিভুজ, নিচের কোনটি ত্রিভুজ? ত্রিভুজ বাহুর মাপ দেওয়া আছে। এই জায়গায় কি দেওয়া আছে? বাহুর মাপ দেওয়া আছে। এক জায়গায় দেওয়া আছে 12, 3, 18, আর এক জায়গায় দেওয়া আছে, মানে ব্রেকেট বলে দিছে, বাহুর মাপ দেওয়া আছে, বাহুর পরিমাপ, ঠিক আছে। প্রশ্নটা আরো সাধারণ করা থাকে যে নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। এই প্রশ্নে কিভাবে থাকতে পারে? নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব, কিংবা নিচের কোন বাহু দ্বারা ত্রিভুজ গঠিত হয়, এরকম কিছু, ঠিক আছে। আমরা একটু আমি জাস্ট পড়ার জন্য দেখলাম যে কোনটি ত্রিভুজ হবে, বাহুর পরিমাপ দেওয়া আছে। এখানে কি 12, 3, 18, তারপরে কি আছে 15, 2, 18, তারপরে কি আছে 12, 6, 18, একটা কি দেওয়া আছে 10, 12, 18। এখন বলো দেখেন যে কোনটা দ্বারা আসলে ত্রিভুজ গঠন করা সম্ভব।
এখান থেকে কোনটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। আমরা যদি একটু চিন্তা করি যে উপরের শর্ত অনুযায়ী যে দুটি বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর, দুটি বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে এখানে দুইটা বাহুর যোগফল কত কত হবে? দুইটা বাহুর যোগফল যদি আমরা ধরি এই দুইটা 12 আর 3 15, 18 চাইতে কি 18 বড় 15 চাইতে, তার মানে এটা হবে না। তারপর এখানে কি আছে 15 আর 2 17, তাও কি 18 চাইতে ছোট, এটাও হবে না। তারপরে কি আছে 12 আর 6 যোগ করলে 18 সমান হয়, কিন্তু আমাদের শর্তে কি বলছে অপর বাহু অপেক্ষায় বৃহত্তর হইতে হবে, তার মানে কি এটাও বাতিল। এইখানে দেখো তো 10 আর 12 যদি আমরা যোগ করি কত হয়? 10 আর 12 যোগ করলে 22 হয়, 22 কি 18 চাইতে বড় না, তার মানে এই একটা দ্বারা। ঠিক আছে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না, আমাদের একটু ক্লিয়ার করে। আচ্ছা, তোমরা যারা আমাদের এই কোর্সে জয়েন করতে চাও কিংবা আমাদের কাছ থেকে বই নিতে চাও, ঠিক আছে, কোর্সে জয়েন করতে চাও অথবা আমাদের কাছ থেকে বই নিতে চাও, তারা অবশ্যই আমাদের এই যে নাম্বার দেওয়া আছে 09074838662 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা একটু পরবর্তী ধাপে যাই। একটা ধাপ তো আমাদের মোটামুটি শেষ হয়েছে, তাই না? একটা ধাপ আমাদের মোটামুটি শেষ হয়েছে, এখন আমরা তার পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে কি কি থাকতে পারে আমি একটু দেখি। ত্রিভুজের দ্বিতীয় শর্ত আমরা যদি হিসাব করি যে ত্রিভুজের দ্বিতীয় শর্ত কোনটা? ত্রিভুজের দ্বিতীয় শর্ত হচ্ছে যে এখানে তিনটা কোণ থাকে, তিনটা বাহু যখন থাকে তখন তিনটা কোণ থাকে, তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজে কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে, ঠিক আছে। আমরা প্রকারভেদে যাওয়ার আগে আমরা এই যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো থেকে প্রশ্ন আসে, তো আমরা গতকালকে প্রশ্ন অ্যানালাইসিসের ভিডিওটা দিছি, সেখান থেকে তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে কি রকম প্রশ্ন আসে, ঠিক আছে। সেখান থেকে আমরা বলতেছি তিনটি কোণের সমষ্টি কত? তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আসলে কি রকম প্রশ্ন আসে, ঠিক আছে। এখান থেকে দুই টাইপের প্রশ্ন আসতে পারে, এখান থেকে দুই টাইপের প্রশ্ন আসতে পারে। প্রথমটা কি, Q2 নিচের কোন ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে কত 60 ডিগ্রি ও 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? আচ্ছা, অপশন দেওয়া আছে 60, অপশন দেওয়া আছে 70, অপশন দেওয়া আছে 80, অপশন দেওয়া আছে 90। তাহলে এখান থেকে কোনটা হবে? অপর বাহুর কোণের পরিমাপ কত হবে? এখানে কোন ত্রিভুজের দুটি কোণের কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে? আমরা যদি প্রথম সূত্র দ্বিতীয় শর্ত অনুযায়ী দেখি, সেখানে কি আছে? তিনটি কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি আছে কত? 180 ডিগ্রি। তো দুইটা কোণের যোগফল কত আছে? তাহলে 60 যোগ 50 সমান সমান কত হয়? 110। আচ্ছা, বাংলা ইংরেজি মিক্স হয়ে দিচ্ছে, 110 ডিগ্রি, ঠিক আছে। 110 ডিগ্রি আছে, তাহলে মোট তিনটার যোগফল কত? 180। 180 থেকে যদি আমরা 110 বাদ দিই তাহলে কত থাকে? 70। এই যে 70 হয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় টাইপের কোশ্চেন। আমরা বলতে পারি আমরা এই যে কোশ্চেন গুলো পড়াচ্ছি, যে Q1 Q2 এরকম ভাবে আমরা মোটামুটি 1000টা টাইপ পড়াবো, 1000 টাইপের প্রশ্ন। এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না। কেন এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না আমরা এটা বলতে পারতেছি? কারণ হচ্ছে আমরা সবগুলো অঙ্ক দেখাই দিব, এর বাইরে কোনো অঙ্ক আসার মতো অঙ্ক আমরা রাখবো না। সব মিলে শুধুমাত্র গণিতের দেখা যায় এমন না, হয়তোবা সেখানে কি হবে? সংখ্যাটা চেঞ্জ হবে, হয়তোবা কথার ভাষা চেঞ্জ হবে, কিন্তু অঙ্কগুলা সেম এরকমই থাকবে ইনশাল্লাহ। তো চলো আমরা তারপরে যাই, Q3 তে যাই। কোশ্চেন 3 এই শর্তের উপর ভিত্তি করে আমরা
3 নম্বর প্রশ্নটা করব। এই শর্তের উপর ভিত্তি করে আমরা কি করব, 3 নম্বর প্রশ্নটা করব। আচ্ছা আসো 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচে কোন কোণগুলো দ্বারা কোণ নিচের কোন কোণগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। ত্রিভুজ গঠন করা নিচের কোন কোণগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব, অর্থাৎ এখানে 4টা অপশন দেওয়া থাকবে, নিচে কোন কোণগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব আমরা সেগুলো একটু করব। দেখি এখানে কি কি কোণ দেওয়া আছে। একটা দেওয়া আছে 60, একটা দেওয়া আছে 70, একটা দেওয়া আছে 80, আর একটা আছে কি 70, একটা আছে 80, একটা আছে 90, তারপরে একটা আছে কি 50, একটা আছে 60, একটা আছে 70, আর একটা কি আছে, আর একটা আছে 40, আর একটা আছে 50, আর একটা আছে 60। এখন আমরা কি জানি, যে কোনো ত্রিভুজ হওয়ার ক্ষেত্রে সবার প্রথম শর্ত হচ্ছে এদের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, 3 কোণের সমষ্টি কত হতে হবে, 180 ডিগ্রি। তাহলে যে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা সেটাকে ত্রিভুজ বলতে পারবো না, যে সেটা দ্বারা ত্রিভুজ গঠিত হয়, সেটা দ্বারা কি গঠিত হয়, ত্রিভুজ গঠিত হয়। আর যে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রির কম কিংবা 180 ডিগ্রির চাইতে বেশি, সেগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব না। তো এটার কত আসে দেখো, এই 3টার যোগফল কত আসে, 2 1 0 210 ডিগ্রি। এইটার কত আসে 240 ডিগ্রি, মিলে না। তবে এইটার কত আসে, এটা আসে 150 ডিগ্রি, এটা মিলে না। এইটার কত আসে, এটা আসে 180 ডিগ্রি। তার মানে কি, এটা সঠিক। অর্থাৎ এখানে কোণগুলো থেকে 3 নাম্বার কোণ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। আচ্ছা, এখন এই প্রশ্ন থেকে এখন বলতে পারা যাবে ভাইয়া এরকম কোনো প্রশ্ন তো আসে না, কিংবা এই প্রশ্নগুলো আসে না, তাহলে আমরা আপনি যা পড়াইতেছেন এখান থেকে কিভাবে আসবে। তো সবকিছু আমরা আস্তে আস্তে দেখাই দিব, এত সহজ প্রশ্ন আসে না, একটু ঘুরে পেঁচায় আসে। আমরা তো মাত্র বেসিক লেভেলে আছি, তাই না, আমরা একদম বেসিক লেভেল আছি। তো বেসিক লেভেল থেকে একটু উপর দিকে যাইতে হবে, তারপরেই না আমরা কোশ্চেনগুলো পাবো। ওকে, তো চলো আমরা একটু উপরের দিকে যাই। এটা হইল, তারপরে এখন হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি, কোন ত্রিভুজের, আমরা একটু লিখি, কোন ত্রিভুজের আচ্ছা, এই জিনিসটা আমি একটু তোমাদের না লিখে মুখে বুঝাই বলি চিত্রটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এই একটা কি ত্রিভুজ, তাই না, ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের এইটা হচ্ছে বাহু, আর এটা কি কোণ, এটা এই বাহুর বিপরীত কোণ, অর্থাৎ কোণ এ হচ্ছে BC বাহুর বিপরীত কোণ। আমরা এটা একটু লিখি যে কোণ এ হচ্ছে BC বাহুর বিপরীত কোণ। কোণ এ কি, কোণ এ হচ্ছে BC বাহুর বিপরীত কোণ। কোণ এ BC বাহুর বিপরীত কোণ, কোণ এ BC বাহুর বিপরীত কোণ। এখন কথা হচ্ছে যে বিপরীত দুইটা বাহুর অনুপাত, ধরো দুইটা বাহুর অনুপাত BC এবং AC বাহুর অনুপাত, আমরা লিখি AC ভাগ BC বাহুর অনুপাত, তাদের বিপরীত কোণের অনুপাতের সমান, তাদের বিপরীত কোণের অনুপাতের সমান। বিপরীত কোণের অনুপাত কত, বিপরীত কোণ যদি আমরা হিসাব করি, এটার বিপরীত কোণ কি, কোণ A, এটার বিপরীত কোণ, এটার বিপরীত কোণ কি, কোণ A, আর এটা হচ্ছে কোণ B। তার মানে কোণ AC ভাগ BC সমান সমান কোণ A ভাগ কোণ
বি। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা থেকে প্রশ্ন খুবই কম পরিমাণে আসে, তারপরে আমরা জাস্ট জিনিসটা তোমাদের জানায় রাখলাম, যদি কখনো আসে প্রশ্ন, এখান থেকে কোনো প্রকার প্রশ্ন আমি এখন পর্যন্ত দেখি নাই, সেজন্য জাস্ট জানায় রাখলাম যদি প্রশ্ন আসে তাহলে যাতে আমরা পারি। তারপরে এই যে কোনো প্রশ্ন আসে নাই, তারপরে আমাদের জানতে হবে এমন আরো দুইটা টপিক আছে, এমন আরো দুইটা টপিক আছে। একটা কি ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আমরা আঁকলাম। তো ত্রিভুজ আঁকার পরে আমরা একটা কোণ বিশাল বড় করে দিয়ে দিলাম, ত্রিভুজ আঁকার পরে একটা বাহু আমরা একটু বড় করে দিয়ে দিলাম। তো এই আমরা ত্রিভুজটা একটু নাম দিই, এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজ হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি। আচ্ছা, এ বি সি ডি। তো এখন এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে না, কোণ এ সি ডি, এটা কি ত্রিভুজের বহিস্থ কোণ না? এটা কি ত্রিভুজের বহিস্থ কোণ। আচ্ছা, আর এই একই রেখায় অন্তস্থ কোণ কোনটা? কোণ এ সি বি। এই জায়গা থেকে আমরা কি শিখতে পারি জানো? কোন ত্রিভুজের বহিস্থ কোণ অপর দুই বাহু কোণের সমষ্টির সমান। আমরা যদি একটু লিখি, কোন ত্রিভুজের বহিস্থ কোণ অপর দুই কোণের সমষ্টির সমান, কোণের সমষ্টির সমান। এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে কোণ এ সি ডি সমান সমান কি? কোণ এ বি, কোণ এ বি সি যোগ সি এ বি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার যোগফল এটা সমান। এটা এখন কেন হইল সেটা যদি আমরা একটু ব্যাখ্যা স্বরূপ যদি একটু চিন্তা করি, যে আমরা জানি কি একটা সরল রেখায় কয়টা কোণ উৎপন্ন হয়, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? একটা সরল রেখায় 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর একটা ত্রিভুজেও কি একটা 80 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন ত্রিভুজ থেকে আমরা ধরো এই কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বাদ দিলাম, কত থাকবে? 120। তো সেম ভাবে ত্রিভুজের এই কোণটা থেকে এরকম বহিস্থ কোণ বের হয়েছে না, তো এটার মান 60 বাদ দিলাম, তাহলে বাকি কত থাকে? 120। তার মানে কি এই কোণটা আর এই যে ত্রিভুজ যদি আমরা এদিকে আঁকাই দিই, তাহলে এই দুইটার কোণের সমান হবে না? এটা হচ্ছে, আমরা এটা ব্যাখ্যা প্রমাণ যদি চাই, আমাদের উপপাদ্য আছে, উপপাদ্য আমরা প্রমাণ করতে পারবো, বাট উপপাদ্যের প্রমাণ দরকার নেই। আমরা জাস্ট একটা মনে রাখবো যে ত্রিভুজের কোনো ত্রিভুজের যে বহিস্থ কোণটা আছে, ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অন্তস্থ অপর দুটি কোণের সমষ্টির সমান। ত্রিভুজের কোনো বহিস্থ কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান। ওকে, এই জিনিস থেকে কিছু কিছু প্রশ্ন আসে। তো কিরকম প্রশ্ন আসে আমরা যদি একটু চিত্র থেকে আসে, এরকম প্রশ্ন যখনই আসবে তখনই প্রশ্নগুলো কি আসবে? চিত্র থেকে আসবে। তো আমরা একটু দেখি যে কিরকম প্রশ্ন আসে। বলে দেওয়া হয়েছে যে কোণ বি এর মান হচ্ছে 70 ডিগ্রি, এটার মান বলে দেওয়া হয়েছে 110 ডিগ্রি। এখন আমাদের বলছে যে কোণ এ বি এর যোগফল নির্ণয় করো। বহিস্থ কোণ বলে দেওয়া আছে কি? কোণ এ সি ডি এর যোগফল হচ্ছে 110 ডিগ্রি। এখন আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে? আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কোণ সি এ বি, অর্থাৎ কোণ এ এবং কোণ বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই যে মাত্র যে থিওরিটা বললাম সেখানে কি পড়লাম? যে এখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে কোণ এ সি ডি, সেই কোণ অর্থাৎ বহিস্থ কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান। তাহলে আমরা লিখতে পারি না এখানে কোণ এ যোগ কোণ বি সমান সমান 110 ডিগ্রি। এটা তো আমরা মাত্র প্রমাণে পড়লাম, তাই না? আচ্ছা, এটা কি ত্রিভুজের মোটামুটি বেসিক ত্রিভুজের যে নিয়মগুলো সেগুলো আমরা পড়লাম। এখন আমরা আসবো ত্রিভুজের প্রকারভেদে। আমরা কি আসবো? ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজে আজকে লাস্ট টপিক হচ্ছে এটা, ত্রিভুজের প্রকারভেদ। ঠিক আছে? ত্রিভুজ সাধারণত দুইটা টাইপের উপর ভিত্তি করে, একটা হচ্ছে বাহুর উপর ভিত্তি করে, আর একটা কি কোণের উপর ভিত্তি করে।
কোণের উপর ভিত্তি করে। আচ্ছা, বাহুর উপর ভিত্তি করে কি, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা কি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, একটা সমবাহু, একটা সমদ্বিবাহু, আর একটা বিষমবাহু ত্রিভুজ। এখন এটা হচ্ছে কি বাহুর উপর ভিত্তি করে, ঠিক আছে, এটা কি বাহুর উপর ভিত্তি করে। তো আমরা এখান থেকে জাস্ট জিনিসগুলা কি সেটা তোমাদের বলে দিব, তোমরা জিনিসগুলা সংজ্ঞা আকারে লিখে আমাদের বাড়ির কাজ হিসেবে লেখো, ঠিক আছে। বাড়ির কাজ আসলে অনেক ছোট মানুষের পড়া হয়ে যায়, বাট যেহেতু আমাদের পড়া শুধুমাত্র দিলে হয় না, অনলাইনে জিনিসটা আসলে এটাই সমস্যা, যে টিচারের মতো পড়ায় যাইতেছে, ছাত্রের মতো ঘুমাইতেছে, ক্লাস করতেছে না। তো ফিডব্যাক অবশ্যই থাকতে হবে। আমাদের আগামী ক্লাস হবে আরো 48 ঘন্টা পর। 48 ঘন্টার ভিতরে তোমার এতটুকু সময় বের করতেই হবে, 1 ঘন্টা সময় বের করতে হবে, তোমার লিখতে হবে, তোমার বাড়ির কাজগুলো জমা দিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জাস্ট বলে দিই সমবাহু ত্রিভুজ কি, আমি জানি তোমরা সবাই জানো, তার বাড়িটা বলে দিই। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুই সমান, 3টি বাহু সমান, 3টি বাহু সমান, ছোট করে লিখলাম। সমদ্বিবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের 2টি বাহু সমান, 2টি বাহু সমান। তবে বিষমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের 1টি বাহু সমান না, 1টি বাহু সমান না। আচ্ছা, এটা হচ্ছে কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। এখন আসি আমরা কোণের উপর ভিত্তি করে কি আছে। তো আমরা এই জিনিসগুলো তো বলে দিলাম, তোমরা কি করবে জানো, সবগুলো সংজ্ঞা এবং চিত্র আমাদের বাড়ির কাজ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। বাড়ির কাজ করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। আচ্ছা, তারপরে কি আছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। তো কোণের হিসাবে যদি আমরা করি, একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা কি আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা কি আছে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, একটা কি সমকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা কি স্থূলকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, আর একটা কি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজ কোনটা, সমকোণী ত্রিভুজ হবে যার একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি, সেটা কি সমকোণী ত্রিভুজ। যার একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যার প্রতিটি কোণের পরিমাণ, যার প্রতিটি কোণ 90 ডিগ্রি এর কম, প্রতিটি কোণ 90 ডিগ্রি এর কম, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ কোণগুলা যার একটি কোণ 90 ডিগ্রি প্লাস, অর্থাৎ 90 ডিগ্রি চাইতে বড়, সেটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, তো মোটামুটি আমরা ত্রিভুজের একটা বেসিক স্ট্রাকচার পেয়ে গেছি, ত্রিভুজে আমরা একটা বেসিক স্ট্রাকচার পেয়ে গেছি। তো এখন যদিও পড়া আজকে ক্লাসে কম, আগামী ক্লাসে একটু বেশি, কারণ আমরা এখন শুধুমাত্র একটা ত্রিভুজ নিয়ে পড়াশোনা করছি। এরপরে আমরা প্রায় 6টা ত্রিভুজ নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, তাই না? তো 6টা ত্রিভুজ নিয়ে আমরা যখন পড়াশোনা করব অবশ্যই একটু বেশি করতে হবে, বাট একটু তো তোমাদের আগে পড়তে হবে, তারপরে আমরা পড়াগুলো আগায় নিতে পারবো। সেহেতু তোমাদের কাছে রিকোয়েস্ট যে সবাই দয়া করে জিনিসগুলো যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো খুবই ভালোভাবে পড়ার চেষ্টা করবো। ওকে,
সংজ্ঞাগুলো পড়বা প্লাস টিকটক আঁকাবা, লেখবা, লিখে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও। ওকে, আর বাকি যদি কোনো সমস্যা থাকে আমার যা পড়াইছি একটুকার ভিতরে অবশ্যই জানাবা, আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।